চাই তুমি বলে দাও আমার নবীজি কোথায় লাখ লাখ হাজিরা হজি পাকে যায় আল্লাহর কাবাকে ধরে তারা যে কয় লাখ লাখ হাজিরা হজি পাকে যায় আল্লাহর কাবাকে ধরে তারা যে কয় ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজি রোজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলিহি আমার আব্বা জানেরা আমার ভাইরা আমার বাপ জানেরা আমি যে কথা বলছিলাম 11টা বছর রাসূল কি করেছে মেরাজ থেকে তো নামাজ এনেছে যে নামাজের গুরুত্ব আপনাদেরকে বললাম কত বড় গুরুত্ব আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন আখিরাতের রাস্তা থেকে রওনা দেবে নবী আমার 63 বছর দুনিয়াবি জিন্দেগি কাটিয়েছেন হযরত আজরাইল আলাইহিস সালাম আমার নবীর দরজা গোড়ায় দাঁড়িয়ে আল্লাহ নবীর কাছে ইজাজত চাইছে ভেতরে আসার জন্য অনুমতি চাইছে মন দিয়ে শুনুন কার কথা বলছি কার সঙ্গে তোমাকে জুড়ে যেতে বলছি শুধু বলবে হ্যাঁ আমি তো নবীর উম্মত নবীকে ভালোবাসি ভালোবাসার মানুষ কখনো নবীর কষ্টের দিনের ক্ষতি কারো হতে পারে না শয়তানের ধোঁকায় নিজের ক্ষতি যদি করে ফেলতে পারে নবীর দিনের ক্ষতি করো কখনো ভালোবাসার মানুষ হতে পারে না নিজের ক্ষতি যেমন নামাজ ছেড়ে দিয়েছে নিজের ক্ষতি দিনের ক্ষতি নয় রোজা ছেড়ে দিয়েছে নিজের ক্ষতি দিনের ক্ষতি নয় হজ ছেড়ে দিয়েছে দিনের ক্ষতি নয় নিজের ক্ষতি কিন্তু মনে রাখবে সমাজে যদি তুমি মদের কারবার করো গেঁজার কারবার করো সুদকে প্রতিষ্ঠিত করো সুদের কারবার শুরু করো মনে রাখবে এটা তুমি নবী দিনকে মিটাবার চ্যালেঞ্জ দিলে শুনছো আমার নবী সুদ বন্ধ করেছে তুমি চালু করেছো আমার নবী মদ বন্ধ করেছে তুমি চালু করেছো আমার নবী যাত্রা ফাংশন থিয়েটার নাচ গান বন্ধ করেছে তুমি চালু করছো এই যে 1 জানুয়ারি হয়ে গেল আমার কওমের ছেলেরা পয়লা জানুয়ারি একজন খ্রিস্টানদের একজন প্রভু আছে খ্রিস্টানরা একজন প্রভুকে মানে তার অনুসরণ করে তারা করে আমি তুমি সেখানে নাচছি সেদিন উদযাপন করছি মনে রাখবে এটা দিনের ক্ষতি করছো এখানে কিন্তু মাপ নাই অন্য দিনে কেউ যদি ফিস্টি করতে যে একটু গানও শুনে ফেলে ও নিজের ক্ষতি করলো দিনের নয় শুনছো ও নিজের ক্ষতি করেছে কিন্তু তুমি কার তাসাব্য করছো একটু ভাববে না আমার কথাই বেজার হলেও কিছু করার নেই বাপ তোমাদেরকে বাঁচাবার চেষ্টা করছে আল্লাহ নবীর জীবনের ইতিহাস তোমরা সবই জানো এত কষ্ট করেছে আল্লাহ নবী মক্কার জমিনে যখন বারবার মানুষকে দাওয়াত দেয় না এদিকে সত্য দিন ইনসাফের দিকে মানবতার দিকে ডাকতে লাগে মদ ছাড়ো জেনা ছাড়ো জুয়া ছাড়ো সুদ ছাড়ো গেঁজা ছাড়ো বিশ্বরিয়াতি কাজ ছাড়ো জুলুম ছাড়ো অত্যাচার ছেড়ে দাও নবী পাক যখন বলতে লাগে কেউ মানতে চায় না নবী আমাদের পাশে একটা জায়গা আছে তাইফ বলে একটা জায়গা রয়েছে ওই তাইফের জমিনে গেলে
কেননা আল্লাহ নবী ভাবলেন তায়েফের জমিনে যায়, যদি তায়েফের মানুষরা আমাকে মেনে নেয়, এই যুবকেরা তরুণেরা, মক্কা তৎকালীন যারা লিডার ছিল, মক্কায় তৎকালীন যারা সন্ত্রাস ছিল, মক্কায় তৎকালীন যারা আবু জিল উতবা সাইবা ছিল, এরা তায়েফের গুন্ডাদের ঘরে, সন্ত্রাসের ঘরে, জালিমদের ঘরে, তায়েফের লিডারদের ঘরে আগে মেসেজটা পাঠিয়ে দিল, মুহাম্মদ তোমাদের এলাকায় যাচ্ছে। ওই মুহাম্মদ যা বলে সত্য বলে, ঠিকই বলে, কিন্তু মুহাম্মাদের নেতৃত্ব মেনে নেওয়া মানে এই যে মানুষকে গোলাম বানিয়েছে গোলাম বানাতে পারবো না, এই যে মানুষকে লুটতে পারবো না, এই যে মানুষের উপরে আমরা আতঙ্ক রেখেছি আতঙ্ক করতে পারবো না, এই যে নারীগুলোকে ভোগের জিনিস বানিয়েছে এগুলো করতে পারবো না, এই যে মানুষকে মদ দিয়া নিজেদের পক্ষে রেখেছে এগুলো করতে পারবো না। এই যুবক গল্প বলছি না, মনে রাখবেন অনেকে মনে করে কারবালা হয়তো ইমাম হোসেনের সময় হয়েছিল, না 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 না, কারবালা ইমাম হোসেনের সময় হয়েছে ঠিকই কথা, কিন্তু যুগে যুগে কারবালা হবে। সব থেকে বড় কারবালা হলো আমার ইমাম হোসেন পাকের ওই কারবালা তোমার আমার জন্য শিক্ষার মানদণ্ড থাকবে। কারবালা হয়নি কে বলে? যুগে যুগে কারবালা হবে। ওই কারবালাটা আল্লাহ করিয়েছে তোমাকে আমাকে শিক্ষা নেবার জন্য। যে ৭২ হলো, তুই জান এজিদের দিকে চলে যাবি না, মজবুত হয়ে থাকবি। কি গো ভাঙরের মানুষ মজবুত হয়ে আছেন তো নাকি? না আজকের এজিদদের দিকে চলে গেছে? আল্লাহকে সাক্ষী রেখে বলেন আজকের হোসাইনিদের দিকে আছেন তো নাকি? হাত লম্বা করে বলছেন তো নাকি? না ধোঁকা দেওয়া হচ্ছে? মারহাবা। কিন্তু আজকের এজিদ তো আপনাকে মারবে, আপনাকে খুন করবে, আপনার ঘর বাড়ি ভাঙবে, আপনার উপরে লুটবে, আপনাকে কেস দেবে, আপনি ঘাবড়ে যাচ্ছেন কেন? আপনি কি হোসাইনের থেকে দামি? আমি কি হোসাইনের জুতোর থেকে দামি? আমি মনে করি আমি হোসাইনের জুতো হতে পারি। শুনছেন তো নাকি? তাহলে আল্লাহর দ্বীনের জন্য, হকের জন্য, মানবতার জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়তের জন্য ইমাম হোসাইন পাকের সাথে কারবালা হয়েছিল। সেদিনের জালিম রাজা, জালিম নেতা, জালিম শাসক এজিদের সাথে লড়াই হয়েছিল না হয়নি? কেন? হোসাইন কি ভুল করেছে? নাউজুবিল্লাহ মিন জালিক। হোসাইন কেন এজিদকে মারলো না? এজিদ সারাবি ছিল নবী সারাবের বিরুদ্ধে। আজকে যদি কোন নেতা, লিডার, এমএলএ, এমপি, মন্ত্রী, পীর সাহেব হোক, পীরজাদা হোক, দাবিদার হোক, যেই হোক, যারা সমাজকে মাতালের পক্ষে নিয়ে যায় তাদের পক্ষে হোসাইনিরা কখনো যেতে পারে? কথা মাথায় ঢুকছে না? সেদিনের এজিদ কি করেছিল? রাজ দরবারে নারী নিয়ে এসে ফুর্তি আনন্দ করত। আজকের এজিদ গুলো কি করছে? খেলার নামে ডেকে নিয়ে যে আবদে উলঙ্গ নারীর নাচ দেখাচ্ছে। তাহলে হোসাইনি কখনো যেতে পারে? তো যদি খেলার এতই শখ হয় নিজে খেলতে জানা, তবে মনে রাখবেন হাঁটুর উপরে কাপড় তুলে না। কেন? হাঁটের উপরে কাপড় তোলা ফরজ, তরক করা হারাম ইসলামে। হাঁটুর নিচেই যেন কাপড়টা থাকে। কথা মাথায় ঢুকছে? আর গাঁটের নিচেই যেন নয়, গাঁটের উপরে, হাঁটুর নিচেই গাঁটের উপরে। কথা বুঝে আসছে? কে মানা করেছে? ইসলামের শরীর চর্চার জন্য খেলাধুলার কথা তো আছে, কিন্তু তুমি যেখানে সেখানে শরিয়ত বিরোধী কাজ হচ্ছে নাকি দেখতে হবে না? আমার কথাই ব্যাখ্যা হচ্ছে, সতর্ক করছি। এটা তো ওষুধ নয় যে কাউকে গাল দিকে জোরে খাইয়ে দেবো। আর আপনারা বাচ্চাও না, ভাই বলে ভালোবাসেন, আমিও ভাই বলে বুঝাচ্ছি। যুবকরা এই রং এনে চুনি, এ রং এনে চুনি। কিছুদিন আগে জাপানে কি ভূমিকম্প আর কি সুনামি হচ্ছে জানো? খবর রেখেছো? নাজে হাল হয়ে যাচ্ছে। কত উন্নত দেশ হওয়ার পরও নাম নিশানা মিটিয়ে দিচ্ছে। আল্লাহ ভাঙরকে হিফাজত করে, বলুন আমিন। খাস করে দোয়া করি তোমাদের জন্য, অন্য জায়গায় গিয়েও দোয়া করি, তাদের জন্য দোয়া করি। সব জায়গায় আমার নবীর প্রেমিকদের আল্লাহ হিফাজত করে, বলুন আমিন। কিন্তু কিছুটা খাস হয়, কিছুটা খাস হয়। আহা, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। এজিদ কি করেছিল? এজিদ প্রজাদেরকে লুটতো,
ওদেরকে লুটতাম, নবী বলেছিল না, আল্লাহ সৃষ্টিকে লুটা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো হোসাইন এজিদকে সাপোর্ট করেনি। আমি হোসাইনি দাবি করে বড় গোলজামা পরে বাবারা করবো, আমি যদি হোসাইনের বিরুদ্ধে হয়ে এজিদকে সাপোর্ট করি, আজকের এজিদকে, তাহলে কিয়ামত দিন আমি হোসাইনের সঙ্গে থাকবো কি করে? আমার জিন্দেগিটার কোনো মূল্য নাই, কেননা মনে রাখবে পৃথিবীতে সব থেকে দুর্বল লাজুক সম্পর্ক কোনটা জানো? বাপ বেটার সম্পর্ক নয়, মা বেটার সম্পর্ক নয়, স্বামী স্ত্রীর সম্পর্ক নয়, ভাই ভাই সম্পর্ক নয়, বোনে বোনের সম্পর্ক নয়, সব থেকে দুর্বল সম্পর্ক হলো এই শরীরের সঙ্গে আত্মা বা জানের রুহে। কখন যে শরীর থেকে রুহটা বেরিয়ে যাবে কেউ জানে না। খেতে বসবেন, হাতও হয়তো তুলেছেন, করে বেরিয়ে গেছে, হাতে রয়ে যাবে কি গো? এর সাথে সব থেকে দুর্বল সম্পর্ক শরীরে। অতএব এইটা কারো কথা চলে না, এখানে আল্লাহর হুকুম যেই হয় অমনি বেরিয়ে যাবে। অতএব আল্লাহ দিয়েছে, আল্লাহর রাহে চালাও। আল্লাহ যদি তোমার তকদিরে লিখে রাখে যেটা সেটাই হবে, তুমি খুশি মনে মেনে নাও। শুধু একটা জায়গায় তুমি মাথায় রেখো, তুমি জালিমের সাথে থেকো না, অন্যায়ের সাথে থেকো না, জুলুমের সঙ্গে থেকো না। কেন? আল্লাহ কখনো জুলুম করে না আর জালিমকে সাপোর্টও করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কখনো বেইনসাফি করে না, বেইনসাফিকারীদেরকে সাপোর্টও করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজারো মসজিদ রয়েছে, হাজারো উস্তাদ রয়েছে, হাজারো আলেম হাফেজ ইমাম রয়েছে, কিন্তু আমার রাসূলুল্লাহ যখন জমিনে এসেছিলেন, এই জমিনে মানুষ ইনসাফ কি জিনিস ভুলে গেছিল, এক আল্লাহকে ভুলে গিয়েছিল, মা বাপের মর্যাদা ভুলে গিয়েছিল। এটা এত সহজে ভাঙনে আসেনি। আল্লাহ নবী যখন তায়েফের জমিনে যাচ্ছিল, এদিকে জালিম গুলো আগে থেকে শিখিয়ে দিয়েছে, মুহাম্মদ যাচ্ছে তোমাদের তায়েফে, ওই মুহাম্মদকে রুকে দেবে, মুহাম্মদকে যেতে দিও না। যুবকেরা, তরুণেরা, আজ আপনার সিদ্দিকী বিভিন্ন জায়গায় গেলে রুকা হয়, এটা আজকে নতুন নয়, নতুন নয়। তারা আমার নবীকে রুকেছে, নবীর গোলামকে রুকবে না আজকে তাদের ছেলেরা। এটা কখনো হতে পারে না, পারে না। সেদিন আবু জেহেল রুকেছে, আজকে তাদের উত্তরসূরিরা রুকছে। সেদিন রাসূলুল্লাহ মার খাওয়া গিয়েছে, আজকে আমাদেরকেও আগাতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী তায়েফের জমিনে গেলে এদিকে চতুর্দিকে মানুষেরা আল্লাহ নবীকে ঘিরে ফেললেন, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলে। যুবক, একটা বার ভেবে দেখো গো, তোমার জিন্দেগির কি দাম, আমার জিন্দেগির কি দাম? যাকে না বানালে আল্লাহ কায়নাত বানাতো না, যার ছুরি থেকে কায়নাত এখনো খেতে পাচ্ছে। খুব ভালো করে মনে রাখবে, তামাম কায়নাতের সৃষ্টি মালিক হলেন আল্লাহ, কিন্তু এই মালিকানার উপরে আমার নবীকে আল্লাহ পাওয়ার দিয়ে দিয়েছে। অর্থাৎ খাজানার চাবি, সম্পদের চাবি, ধন দৌলতের চাবি, আল্লাহর ভান্ডারের চাবি আমার রাসূলুল্লাহকে আল্লাহ দিয়েছে। আর একটু খুলে বলি বুখারীর হাদিসটা শোনো, আনা কাসিমুল্লাহ ইউতি, বানানে ওয়ালা মাওলা আল্লাহ, বাটনে ওয়ালা আমার রাসূলুল্লাহ। সবই আল্লাহ দেয়, তবে মনে রেখে দিও, নবীর দরবারে আল্লাহ দেয়, নবীর ঝুলিতে আল্লাহ দেয়, ওখান থেকে কায়নাতে বন্টন হয়। আকীদা ঠিক করো গো। আজকে নামাজের বাহার রয়ে গেল, মসজিদের বাহার রয়ে গেল, সব রয়ে গেল। দাড়ি টুপি, পীর সাহেবের অভাব নেই, পীরজাদার অভাব নেই, আলেম উলামা মুফতির অভাব নেই, মুসলমানের অভাব নেই। শুধু অভাব রয়ে গেল দুটো জিনিসের, নবীর প্রেম আর আদব হৃদয়
থেকে বেরিয়ে গেল। এই নবীর আদব প্রেমটা হৃদয় থেকে বেরিয়ে যাওয়ার জন্যই তো আমরা চোরকে দেখো ভয় লাগে, মাতালকে দেখো ভয় লাগে, খুনিকে দেখো ভয় লাগে, চরিত্রহীনকে দেখো ভয় লাগে। কিন্তু যাদের হৃদয় ঈমান ছিল তারা বদরের জমিনে যখন দাঁড়িয়ে গিয়েছিল, 1000 আবু জেহেলের লোক ছিল, তাদের হাতে তরোয়াল ছিল, আর তারা যারা নবীর পক্ষের অধিক ছিল, তাদের আগে ঢাল ছিল, তীর বল্লম ছিল, ঘোড়া ছিল, উট ছিল। আর যাদের খাজুরের ডাল ছিল, সামান ছিল না, খাজুরের ডাল নিয়ে দাঁড়িয়েছিল, গায়ে লোহার ড্রেস তো দূরের কথা, জামাটাও ছিঁড়া ফাটা ছিল। আবু জেহেল বাহিনী ঘোড়ার পিঠে ছিল, আর সাহাবারা খালি হয়েছিল। সাহাবাদের জিজ্ঞাসা করা হয়েছিল, ও মুহাম্মদ নবীর প্রেমিকেরা, তোমরা কোন সাহসে বদরে দাঁড়িয়ে রয়েছো গো? কাদের মোকাবেলায় তোমরা নিচ্ছ গো? আবু জেহেলের দিকে সৈন্যবাহিনী রয়েছে, সুসজ্জিত ট্রেনিং প্রাপ্ত যোদ্ধা, লোহার ড্রেস পরে রয়েছে, হাতে তরোয়াল রয়েছে, তীর রয়েছে, বল্লম রয়েছে। তোমাদের তো খালি গায়ে, জামাটাও ছিঁড়া ফাটা, হাতে শুধু খাজুরের ডাল রয়েছে, কি করে মোকাবেলা করবে? সাহাবারা বলেছিল, এই বিশ্বের মানুষ শুনে রেখে দাও, আমার নবী সাহাবারা কি বলেছিল? ওদের হাতে ঢাল থাকতে পারে, তরোয়াল থাকতে পারে, তীর থাকতে পারে, বল্লম থাকতে পারে, ওদের দিকে লোকও বেশি থাকতে পারে, দুনিয়াও থাকতে পারে, আমাদের দিকে কিছু নেই তো কি হয়েছে? আমাদের দিকে আল্লাহর বন্ধু রয়েছে। আরো জোরে বলুন সুবহান। আমার স্লোগান দিতে হবে না, আমার নবীকে দিলে আল্লাহকে দিলে হবে। আমি তো নগণ্য মানুষ, ছোটখাটো মানুষ একটা। আল্লাহ যে দয়া করে আমাকে নবীর কথা বলার সুযোগ দিয়েছে, এর ঋণ শোধ করতে পারবো না। আল্লাহ যে আল্লাহ আমাকে বলার সুযোগ দিয়েছে, তুই বল আমার বন্ধুর কথা, তুই আমার বন্ধুর কথা বলবি, কিয়ামত দিন বন্ধুর কথা বলার জন্য তোকে বন্ধুর সাথে জান্নাত দেবো ইনশাআল্লাহ। এই সুযোগটা কে করে দিয়েছে? এই যে এত জড়ো হয়েছে, আমি নিয়ে এসছি? তোমরা বলো আমি নিয়ে এসছি? আল্লাহ জড়ো করে দিয়েছে। যা আমার নবীর গোলাম আসছে।